হরে কৃষ্ণ। আজ আমরা জানব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি এবং এই একাদশী ব্রতের মাহাত্ম্য বা কি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। ব্যাসদেব বলেছেন, কলিযুগে মানুষের পক্ষে ধর্ম আচরণ করা অত্যন্ত কষ্টকর, যার সুখে অল্প খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করা উচিত। দ্বাদশীর দিনে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করা উচিত। এরপর ব্রাহ্মণদেরকে ভোজন করানো উচিত ও সুচরিতে এই ব্রত কখনো ত্যাগ করা উচিত নয়। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই একাদশী ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাথার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করেন না। তাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণায় তিনি উপবাস করতে পারেন না। তিনি জানালেন যে উপবাস তো দূরের কথা, দিনে একবারও আহার না করে তার পক্ষে থাকা অসম্ভব, কারণ তার উদরে বৃক নামের একটি অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালন তিনি একেবারেই অপারগ। বছরে একটি মাত্র একাদশী পালন করে যেন দিব্য ধাম লাভ করতে পারেন, এরকম কোন একাদশীর কথা জানতে চাইলে ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকতে, তবে আচমনে দোষ হয় না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয় তবে এই একাদশী পালনে সব দোষ দূর হয়ে যায়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান কার্যাদি সম্পন্ন করে শ্রী হরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করানো উচিত। সারা বছর সমস্ত একাদশী ফল একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদাধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি স্মার্ত সংস্কার মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। এই একাদশী ব্রত ধন ধান্য পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। প্রক্রান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে এই নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থস্থানে স্নান, দান, জপ, কীর্তন আদি বা যা কিছু করে কোনো মানুষ তা অক্ষয় হয়ে থাকে। এই একাদশী তিথির মাহাত্ম্য শ্রবণ এবং পাঠে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ।